এবারে যে প্রশ্নটা করব সেটাও বেশ গুরুত্বপূর্ণ। এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি, ওহ, আমার দোয়া কবুল করা হয়নি, তাই না? পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন। এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন? এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে। আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ 1 নম্বর পয়েন্ট, হয়তো তার রোজগারটা হারাম, যেটা খাচ্ছে সেটা হারাম। হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম, হয়তো লেনদেন করে রিবা, তার মানে সুদ, অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয়, অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা, প্রতারণা খুব স্বাভাবিক। এসব কাজ আসলে হারাম, তার মানে নিষিদ্ধ। এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না। 2 নম্বর, হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে, অন্য কারো উপরে হয়তো জুলুম করছে। 3 নম্বর, হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না, যেটা করা ইসলাম ধর্মে ফরজ। এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এই কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না। একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো, অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 9, বুক অব তাওহীদ, হাদিস নাম্বার 7, 477। আমাদের নবী বলেছেন, তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই করেন, তাকে আদেশ করতে পারবেন না।